নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করছি পটলের মালাইকারি। এই জায়গায় আমি পটলগুলো হাফ ছাড়িয়ে নিয়েছি, মাঝে মাঝে পিলার রেখে দিয়েছি আর দুপাশ কেটে নিয়েছি। আর লাগবে নারকেল কোড়া। নারকেল কোড়া থেকে আমি দুধ বের করে নেব আর পটলেতে আমি নুন হলুদ মেখে নেব। নুন হলুদ ভালো করে পটলগুলোতে মেখে নিতে হবে। সব কটা পটলের মধ্যে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে এতে আমি তেল দিয়ে দেব 4 টেবিল চামচ। সরষের তেল একটু বেশিই দিয়ে দেবো, একবারেই মানে পটলগুলো ভেজে নেব। পটল এতে আমি ছেড়ে দিয়েছি। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি 6 খানা পটল দিয়ে দিলাম, তারপরে আমি অন্য পটলগুলো পরে ভেজে নেব। পটল এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। পটলগুলো আমি নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়েছে, আমি এবার পটলগুলো তুলে নিচ্ছি একটা জায়গায়। একইভাবে সব পটল আমি ভেজে নেব। এতে দিয়ে দেব আমি সাদা জিরে আর 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর দিয়ে দেব 4টে লবঙ্গ। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেব আমি আদা বাটা হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এতে দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা আর দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। ঝাল নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি এই জায়গায় পোস্ত বাটা আছে 2 চা চামচ। কাঁচা লঙ্কা আছে 3টে, কাঁচা লঙ্কা 3টে আমি চিড়ে দিয়েছি। এবার মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি তেলে। মশলা ভাজা হয়েছে, এতে আমি দিয়ে দেবো বাটি 2 জল। মশলাগুলো এবার আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়েছে, এতে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে এবার পটলগুলোকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এতে দিয়ে দেবো আমি নারকেলের দুধ। এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এতে দিয়ে দেবো আমি গরম মশলা বাটা আর দিয়ে দেবো আমি 1 চা চামচ ঘি। নুনটা আমি চেখে দেখে নিলাম, নুনটা একটু কম আছে, আমি আবার নুন দিয়ে নিলাম। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদম ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।